ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সমাজে এখন কিছু এমন ঘটনা চলছে যেটা আমাদের মেন্টালি এবং কখনো কখনো ফিজিক্যালি একটু ডিস্টার্ব করে রেখেছে। কিন্তু দুর্গাপুজো তো নিজের মতো চলবে। দুর্গাপুজোর মঞ্চটাকেই প্রতিবাদের মঞ্চ করে তুলতে হবে আমাদের। সেই জন্য দুর্গাপুজো চলুক নিজের মতো, প্রতিবাদটা চলুক নিজের মতো, এই বার্তারই আছে ভিডিওটা শুরু করছি। তো আজকের আমার উদ্দেশ্য, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, মুদিয়ারি ক্লাব। মুদিয়ারি ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছি। এখন মুদিয়ারি ক্লাবের যথেষ্ট কাজ এগিয়ে গেছে, চলো যে দেখি কতটা কী কাজ এগিয়েছে, সব কিছু শেয়ার করবো তোমার। ওকে, চলো একদম স্পটে গিয়ে কথা বলছি। চলে এসছি একদম স্পটে। থিমের নাম ত্রিমাত্রিক মুদিয়ারি ক্লাব এই বছরে উপস্থাপনা করতে চলেছে। বাইরেটা তো পুরো একদম ঢাকা দেওয়া রয়েছে, কিন্তু এখানে একটা লোহার স্ট্রাকচার বানানো হয়েছে। এটা সম্ভবত ভেতরে না, এই বাইরেই লাগানো হবে। এই লোহার স্ট্রাকচারের মধ্যে নেটের কাজ কিছু রয়েছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখাই ভেতরে কতটা কি কাজ এগিয়েছে। এখন বাজে হাতে দুপুর থেকে বিকেলের দিকে গড়াচ্ছে 4টে বাজে। এখন 4টের সময় বেশ ফাঁকা ফাঁকা। ভেতরটা জাস্ট বিশাল, মানে একদম আলাদা জগতে চলে আসে ভেতরে এলে। ওহ, অসাধারণ অসাধারণ। এই বছরে মুদিয়ারি ক্লাবের শিল্পী বিমান সাহা কিন্তু দারুণ কাজ করেছে। এই জিনিসটা আমাদের শিব বাবা, দেখো এক হাতে কিন্তু রয়েছে ডমরু, আর এক হাতে রয়েছে ত্রিশূল। ওইগুলো কিন্তু পেন্ট করা, আর দুটো হাতই কিন্তু সামনে রয়েছে, যেটা হচ্ছে অরিজিনাল হাত, আর বাকি কিন্তু পেন্ট করা। এই মোষগুলো কিন্তু পেন্ট করা। এইদিকেও কিন্তু তেমনই একটা ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা কি তোমরা বলতে পারবে? এই ঠাকুরটা হচ্ছে বিষ্ণুদেব। এটা হচ্ছে বিষ্ণুদেব, এই মূর্তিটা হচ্ছে বিষ্ণু ঠাকুরের। দেখো হাতে কিন্তু এই নিচের হাতটা কিন্তু গদা রয়েছে, ওই হাতটায় দেখো, তারপর পেছনে দেখো, এটা হচ্ছে কিন্তু বিষ্ণুদেব। বিশাল বড় বড় কিন্তু এগুলো। আর ওইদিকে রয়েছেন 3 মাথা ব্রহ্মাদেব, একদম ওই আমার আঙুলের সোজা দেখলে দেখতে পাওয়া যাবে। আর একদম মা দুর্গার, এই যে মা দুর্গার মূর্তি এখানে কিন্তু তৈরি হচ্ছে। মা দুর্গার কিন্তু একদম সামনে রয়েছেন মহাদেব। অসাধারণ কিন্তু কাজ এগিয়েছে। এখানে কিছু লোহার স্ট্রাকচার রাখা রয়েছে পরপর, তার মধ্যে নেটের কাজ রয়েছে। খুব সুন্দর শেপে কিন্তু এই লোহার স্ট্রাকচারগুলো কাজ হয়েছে। আর এখানে এরকম গ্লোবের মতো বানানো হয়েছে, গোল গোল গ্লোব, তার মধ্যে কালো কাপড়ের কাজ দেওয়া। তার উপর থেকে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করলে, এই জিনিসগুলো কিন্তু ওই যেটার মধ্যে ওই রেশন দোকানে কেরোসিন তেল দেয়, বা বড় বড় যে কাপা, যেটাকে আমরা কাপা বলেছি, যেটাতে তেল দেওয়া হয় কোনো ড্রামে বা ইয়েতে, ওরকমই কিন্তু বড় বড় কাপা দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। অসাধারণ লাগছে। আর এই জিনিসটাকে তোমরা চেনো কি? এই জিনিসটা হচ্ছে যেই জিনিসটা দিয়ে মুদি দোকানে এই ময়দা তোলে, আটা তোলে, দিয়ে প্যাকেটে যে দেয়, ওই জিনিসটা কিন্তু, ওই জিনিসটা কেটে কেটে এই বড় প্লাইউডের চাকাটায় কিন্তু দেওয়া হয়েছে। আর এই জিনিসটা কিন্তু ওনারা এক্ষুনি তোলার চেষ্টা করছে না। এইটা কিন্তু কোথাও একটা লাগতে চলেছে, কিন্তু এই ওপরে তো সম্ভাবনা নেই লাগার, কারণ এখানে দেখো পরপর এই গোল গোল রিং দেখাচ্ছে একদম মা দুর্গার ওপরে। এগুলো কিন্তু অলরেডি সেট হয়ে গেছে একটা, এই যে। আর এইখানে কিন্তু অলমোস্ট কাজ শেষ এইগুলোর, এই পিলারগুলো। এই যে পিলারের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে। ত্রিমাত্রি মানে হচ্ছে ত্রিদেবকেও কিন্তু ওনারা তুলে ধরেছেন। ত্রিদেবের মধ্যে এই হচ্ছেন ব্রহ্মা, ওইদিকে একদম ওই সাইডটা হচ্ছেন বিষ্ণু, আর এই হচ্ছেন মহেশ্বর, ঠিক আছে। আর এইখানে একটা গোলাকৃতি চাকা রয়েছে, এর ওপরে হয়তো কিছু একটা ফিটিং হবে এই মাঝখানে জায়গাটায়। আর ওই দিকটাতেও যেটা রয়েছে তার মধ্যে কিছু একটা ফিটিং হবে। যতদূর জানতে পারলাম এইটা কিন্তু এই ওপরটা লাগবে, মানে এই জায়গাটা, ঠিক এই মহাদেবের সামনে এই জায়গাটা। নাও লেটস সি কতটা কী হয়। তো এই জায়গাটা কিন্তু পুরোটা কমপ্লিট অলমোস্ট, মানে যারা একটা বিশাল বড় ক্যানভাস, এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি, যেটা মনে হচ্ছে একটা বিশাল বড় ক্যানভাস, তার মধ্যে কিন্তু শিল্পী নিজের কাজ দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, 4খানা হাত, তার মধ্যে যেটা বলছিলাম মাথার উপরে চাঁদ রয়েছে। অসাধারণ কিন্তু লাগছে। হচ্ছে কিন্তু প্রতিমা বেশ ভালোই হাইট আছে, ঢাকা দিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে সাদা কাপড় দিয়ে, তাতে এই যে কাজ হচ্ছে কিছু না পড়ে, ধুলো না পড়ে। আর এই হচ্ছে সিংহ কিন্তু একদম হিংস্র, খুব হিংস্র, মহিষাসুরকে কামড়ে দিয়ে যাচ্ছে, এরকম একটা পজিশন। আর নিচে মহিষার মাথা, আর এই হচ্ছে মহিষাসুর। খুব সুন্দর কিন্তু প্রতিমা, যেরকম বলছিলাম সাবেকি প্রতিমা হয়, খুব সুন্দর হয়। আর একই শিল্পীর বংশের হাত ধরে কিন্তু বানানো হচ্ছে। এই হচ্ছে গণেশ, এই লক্ষ্মী। আর এই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু যে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোটা হয়, ওই লক্ষ্মী পুজোতে ব্যবহার হবে। ওই জন্য কিন্তু এই মূর্তিটা এখনই বানিয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে রয়েছেন সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। তাছাড়া এই ওপরটা দেখা, এই যেটা বলছিলাম দূর থেকে রিং রয়েছে, এই ব্যাপারটা পুরো সুন্দর। এই মন্দিরে যেরকম হয় জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সিংহ আছে, তার উপরে কিন্তু হাতি রয়েছে, খুব সুন্দর লাগছে। কাঠের হাতি, খুব সুন্দর কিন্তু ফিনিশিংটা হয়েছে এই পিলারগুলো। তো এখানে তৈরি হচ্ছে খুব বড় ওই জিনিসটারই পেছনে যে বেসটা, এই যে প্লাইউডের যে গোল বেসটা, এটা কিন্তু ওইটাই। আর এইখানে কিন্তু তারপরে যে স্টেজটা সেটা রাখা রয়েছে, ওই জিনিসগুলো, ওই অ্যালুমিনিয়াম জিনিসগুলো কিন্তু লাল রং করা হয়েছে, কিন্তু ওইটার তুলনায় এটা কিন্তু ছোটো। আর এই মাপেরই এইটা, এই দুটো সম্ভাবনা রয়েছে এইখানে লাগানো, বা এই মাঝখানটাতেই লাগানো। আর এইরকম কিন্তু তৈরি করে রাখা হয়েছে। আর লোহার জিনিসের ওপরে কিন্তু মেন কাজটা চলছে। এদিকেও কিন্তু এই লোহার ফ্রেমগুলো করে তৈরি করে রাখা হয়েছে। আর এই হচ্ছে বিষ্ণুদেব, যেটা এদিক থেকে এসে আবার দেখাচ্ছি 3টে কিন্তু মাথা, আর এই যে হাতে কমণ্ডলু ধরে আছেন এবং 3টে মাথা, এটাই দেখে বোঝা যাচ্ছে এটা বিষ্ণুদেব।
আর ওইটা হচ্ছে মহাদেব, আর ওদিকে রয়েছেন ব্রহ্মাদেব, যেটা একদম ঢুকেই দেখিয়েছিলাম। মানে সব মিলে কিন্তু এইবারও মুদিয়ালি ক্লাব আমাদেরকে ভালো একটা উপহার দিতে চলেছে। এই জিনিসগুলোই কিন্তু এই পেরেক দিয়ে মেরে মেরে এইখানটা লাগানো হচ্ছে, পেরেক দিয়ে। এই যে অনেকগুলো কিন্তু কেটে কেটে রাখা রয়েছে, সব কিন্তু আলাদা আলাদা সাইজ, সবকটা সাইজ কিন্তু একই নয়। এগুলো বড়ো, এটা যেমন তার থেকে ছোটো, এটা সব থেকে ছোটো, সব কিন্তু আলাদা আলাদা স্টেজে মারা হচ্ছে। আর এই হচ্ছে মাঝখানে মাতৃ প্রতিমা, কিন্তু এটা এখানে থাকবে না, এটা কিন্তু ওপরে উঠে যাবে। এই ওপরটা এখন দেখাই হয়তো বেশি বেটার বলতে হবে। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার যেমন ওদিক থেকে বলছিলাম, এই ছোটো কাপা আর বড়ো কাপাকে ব্যবহার করে কিন্তু জিনিসটা বানানো হয়েছে। ছোটো বড়ো মাঝারি সাইজের কাপা দিয়ে কিন্তু জিনিসটা বানানো হয়েছে। এটা কোথায় লাগবে কোনো ঠিক নেই, কিন্তু এই জিনিসটাই মাঝখানে লাগবে, যতটা শুনলাম বুঝলাম। মুদিয়ালি ক্লাবে এই মুহূর্তে এতটুকুই কাজ এগিয়েছে, পুরো ব্যাপারটা দেখিয়ে দিলাম ঘুরিয়ে, বেশ কাজে কিন্তু এগিয়ে গেছে, বিশাল বড়ো কিন্তু এই প্রতিমাগুলো। এখন এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ থেকে 2 সপ্তাহ পরে, মানে দুর্গা পুজোর ঠিক দোরগোড়া যখন মহালয়ার সময় একবার আসবো, তখন আরেকবার দেখিয়ে দেবো শেষ মুহূর্তে মুদিয়ালি ক্লাবের প্রিপারেশন কত দূর। প্লিজ লাইক করে দিও, ভালো লেগে থাকলে শেয়ার করে দিও মুদিয়ালি ক্লাবের প্রিপারেশনটা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বাই বাই। দেখা হচ্ছে দুর্দান্ত কোনো পরবর্তী দুর্গা পুজোর ব্লগ নিয়ে।